3 ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির ক্রম একই হবে কিনা। ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির ক্রম একই হবে কিনা। আচ্ছা আমি মুছে দিলাম। তো এরা কি আগে কারা কারা ছিল? একটা ছিল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর ফসফরাস, তারপর হচ্ছে কিউব 16। আচ্ছা, তো এদের ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তি ক্রম ভিন্ন কেন সেটাই বের করতে বলছে। এখানে কিছু কিছু ব্যাপার আছে দেখো। এটার ইলেকট্রন বিন্যাস যদি আমি করি 1s2 2s2 2p6 3s2 আয়নীকরণ শক্তি যদি আমি হিসাব করি দেখো, যত একই পর্যায়ে, এটা কি পর্যায়ের নাম্বার কত? এটা পর্যায় নাম্বার 2। তো একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে আমি যাব, ইলেকট্রন আসক্তির মান তখন না, আয়নীকরণ শক্তির মান কি হবে? বৃদ্ধি পাবে না? তো বৃদ্ধি পাবে। তাহলে দেখো সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান হবে সবচেয়ে কম। এরপরে দেখো, এরপরে কি ম্যাগনেসিয়াম হবে। এরপর কে হবে? এই যে এই দুইটার ক্ষেত্রে আমরা একটু আগেই দেখছি ব্যতিক্রম। এখানে যেহেতু এর এর কি আছে, অর্ধপূর্ণ আছে, যে কারণে এর আয়নীকরণ শক্তির মান এর তুলনায় বেশি, যে কারণে এরপর কি হবে? এরপর পি হবে। এটার মূল কারণটা কি? কারণ হচ্ছে এটা অর্ধপূর্ণ অরবিটাল আছে, এখান থেকে ইলেকট্রন সরাতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যে কারণে এর আয়নীকরণ শক্তির মান এর তুলনায় বেশি, ফসফরাসের তুলনায় কিউ এর বেশি। এর আগে আমরা দেখছিলাম নাইট্রোজেন এবং অক্সিজেন। দেখো নাইট্রোজেন একই গ্রুপের মৌল না? একই গ্রুপের মৌল, ইলেকট্রন বিন্যাস কিন্তু একই রকমই হয়, শুধুমাত্র কক্ষপথ সংখ্যা কি হয়? একটা করে বৃদ্ধি পায়। আচ্ছা, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দেখো, ইলেকট্রন আসক্তি আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ করতে যারা অনাগ্রহ দেখায় তাদের ইলেকট্রন আসক্তির মান সবচাইতে কম হয়। তো এই সবগুলোর মধ্যে ইলেকট্রন গ্রহণে অনাগ্রহ সবচাইতে বেশি দেখায় হচ্ছে ফসফরাস, যে কারণে ফসফরাসের ইলেকট্রন আসক্তির মান সবচাইতে কম, কারণ এখানে অর্ধপূর্ণ অরবিটাল আছে, সে ইলেকট্রন গ্রহণ করতেই চায় না, এই জন্য সবচাইতে কম ইলেকট্রন আসক্তি হচ্ছে ফসফরাসের। আচ্ছা, এরপর কে? এরপর দেখো, এরপর আমরা কাকে পাবো? এই দুইটার মধ্যে দেখো, এই দুইটার মধ্যে এর কি ইলেকট্রন কি পূর্ণ আছে না? কিছুটা ইলেকট্রন পূর্ণ যদি থাকে তাহলে সেও ইলেকট্রন গ্রহণ করতে সাধারণত চাইবে না, যে কারণে এরপরেই অবস্থান হচ্ছে ম্যাগনেসিয়ামের, এরপরে অবস্থান হচ্ছে সোডিয়ামের, এরপরে অবস্থান হচ্ছে আমাদের কার? কিউয়ের। তাহলে দেখো কি উল্টাপাল্টা হয়েছে না? ইলেকট্রন আসক্তি কেমন হয়েছে আর আয়নীকরণ শক্তির মান কেমন হয়েছে। তো সাধারণত এইভাবে তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে যারা খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে তাদের ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি হবে, এবং যারা ইলেকট্রন সহজে গ্রহণ করতে চায় না তাদের আয়নীকরণ শক্তির মান বেশি হয়।